গল্প যখন বাস্তব হয় তখন মানুষের আফসোস বেড়ে যায়। এক বাদশা নদী ভ্রমণে বের হওয়ার কথা পরিকল্পনা করলো এবং আবহাওয়া অধিদপ্তর থেকে তিনি সংবাদ নিল। আবহাওয়া মন্ত্রী বলল যে রাজামশাই, এখন আবহাওয়া ভালো, নদী ভ্রমণে যাওয়া যাবে। সেই জন্য উনি নদী ভ্রমণে বের হলো। যখন নদীর পাড়ে গেল, এক ছাগল রাখাল বলল যে রাজামশাই, এখন আবহাওয়া ভালো না, নদী ভ্রমণে যাওয়া যাবে না, কারণ কিছুক্ষণ পর ঝড় হবে। তো রাজামশাই বলল যে দেখো, তুমি হলো একটা ছাগল রাখাল, তোমার কথা কি আমার গ্রহণ করা উচিত? আমার আবহাওয়া মন্ত্রী বলছে আবহাওয়া ভালো, আমি সেই জন্য নদী ভ্রমণে বের হয়েছি। তা আল্লাহর কি হুকুম, বাদশা মশাই নদী ভ্রমণে বের হওয়ার পরেই আবহাওয়া খারাপ হয়ে গেল। আর উনি আইসা আবহাওয়া মন্ত্রীর সাথে খুব রাগারাগি করলো যে তুমি কেমন আবহাওয়া মন্ত্রী, তুমি সঠিক তথ্য দিতে পারলে না কেন? তা আবহাওয়া মন্ত্রী বলল যে বাদশা মশাই, আসলে তো আমাদের আবহাওয়া মেশিন এ কথাই বলছে যে আবহাওয়া ভালো। তা বললো যে ছাগল রাখাল তো বললো আবহাওয়া খারাপ, তাহলে এখন থেকে তুমি মন্ত্রিত্ব তোমার বাদ, এই ছাগল রাখালকে ধরে আনো, তাকে মন্ত্রী বানানো হবে। ছাগল রাখালকে ধরে আনলো মন্ত্রী বসানোর জন্য। ছাগল রাখাল বলতেছে বাদশা মশাই, আসলে আমার কোনো গুণ না, গুণ হয়েছে আমার ছাগলের। বললো কেমনে? বলছে যে আকাশে যদি মেঘ হয় বা বৃষ্টি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে আমার ছাগল বারবার প্রস্রাব করে, তাহলে আমি বুঝি যে বৃষ্টি হবে, আবহাওয়া খারাপ। তাহলে তুমিও বাদ, তোমার ছাগলটাই এখন মন্ত্রী বানাবো। তো তখন ছাগলটা মন্ত্রী বানাই দিল, আবহাওয়া মন্ত্রী হলো ছাগল। এর পরের থেকে এই যে পৃথিবীতে এই ছাগল পাগল মন্ত্রী মিনিস্টার হওয়া যে অভ্যাস হলো, এই অভ্যাসটা আজও রয়ে গেল। সেই জন্য এই যে দেখেন, আজকে আমরা সারা বিশ্বের মুসলমান একটা দুঃখ পরাক্রান্ত মন নিয়ে সময় ব্যয় করতেছি। এখানে এক বাদশা দুনিয়ার থেকে এই হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করছেন। এটা যদি তার পরিকল্পনায় কার্যক্রমে ভুল না থাকতো, তাহলে এই দুর্ঘটনা হতো না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন।